হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বেলের শরবত বানিয়ে দেখাবো। বেল খুবই উপকারী, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। পাকা বেলের একটা দারুণ মিষ্টি গন্ধ আছে। এখন আমি বেলটাকে ভালো করে ধুয়ে ফাটিয়ে নেব। পাকা বেলের শরবত শরীর ঠান্ডা রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে। নিয়মিত বেলের শরবত খেলে কোলন ক্যান্সারের আশঙ্কাও কমে যায়। এই দেখুন, বেলটাকে আমি ভেঙে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে এই শাঁসটাকে ভালোভাবে নিয়ে নেব, একটা পাত্রের মধ্যে নেব। এটি শিশুদের স্মরণ শক্তি বাড়াতে সাহায্য করে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন আমি হাত দিয়ে এই বেলের শাঁসটাকে ভালোভাবে স্ম্যাশ করে নেব। ঠিক এরকম ভাবে এর মধ্যে বীজ, চিবড়ে টাইপের বা শক্ত যে অংশগুলো আছে সেগুলো আমি ফেলে দেব। বেল প্রেসার ও সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে, ক্লান্তি দূর করে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি শরবত বানাবো। জল দেওয়ার পর এতে যে নিচে যে অংশগুলো পড়লো চিবড়ে টাইপের, সেগুলো আমি হাত দিয়ে ভালো করে নিংড়ে নিংড়ে তুলে নেব। পাকা বেল ভগবান শিবের খুবই প্রিয় ফল। আপনারা বাবা শিবকে এই বেলের শরবত নিবেদন করতে পারেন। এরপর আমি এক চামচ গুড় দিয়ে ভালো করে শরবতটা বানিয়ে নেব। আপনারা চাইলে পুরো বা পাতলা করেও খেতে পারেন। আমার বেলের শরবত রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।